তোমাদের প্রায় সময় একটা কোশ্চেন থাকে যে ভাইয়া এখানে একটা গাড়ির বেগ এবং সময়ের লেখচিত্র দেওয়া আছে, তাহলে এখান থেকে বের করতে বলছে যে গাড়িটির সম্পূর্ণ যাত্রাপথে কতবার দিক পরিবর্তন করবে। তো এটা আমরা কিভাবে সলভ করব? তো এই জিনিসটা দেখি অনেকে অনেক ভাবে করে। তো এই বিষয়টা নিয়ে দেখলাম যে কোথাও কোথাও এই জিনিসটা একটু ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। একটা গাড়ির সম্পূর্ণ যাত্রাপথে এই গাড়িটা কতবার দিক পরিবর্তন করবে এবং তুমি কিভাবে আনসারটা করবা। তো প্রথমে তোমরা যেটা করো যে এখানে তো বেগ সময়ের লেখচিত্র দেওয়া আছে, তাহলে এখান থেকে তোমরা একটা জিনিস চিন্তা করে ফেলো যে যেমন এখানে জিরো, প্রথমে জিরোতে বেগ ছিল, যখন সময় জিরো ছিল তখন বেগ জিরো। তাহলে বেগটা আস্তে আস্তে দেখো 0, 2, 4, 4, তাহলে এই পর্যন্ত বেগটা কিন্তু বৃদ্ধি পাইছে। 0 থেকে 4 পর্যন্ত বেগটা বৃদ্ধি পাইছে, তার মানে এই পর্যন্ত যে বেগ যতদূর পর্যন্ত বাড়ছে এইটুকু তো হচ্ছে ত্বরণে চলছে। তার মানে আমি বলতে পারি যে 0 থেকে 4 পর্যন্ত এই অংশটুকু হচ্ছে ত্বরণে চলছে, ত্বরণ। আবার এই 4 থেকে এই 4 পর্যন্ত সমবেগ, কারণ এখানে বেগটা একই ছিল। এবং এই 4 থেকে এই 0 পর্যন্ত আবার 2 2 করে কমছে, তার মানে মন্দন হয়ে গেছে, মন্দন। তো এই গ্রাফ থেকে তো বোঝাই যাচ্ছে যে তিনটা অংশ, একটা ত্বরণ, একটা সমবেগ আর একটা মন্দন আছে। ঠিক আছে? তো যেহেতু এখানে সময়টা কিন্তু একই হারে আছে বিধায় এখানকার ত্বরণটা একই হবে, এখানকার বেগটা তো সমবেগ হবে, আর এখানকার মন্দনটাও একই হারেই হবে। তো এইখানে একটা বিষয় হচ্ছে যে যখন তোমরা অ্যান্সার করো তখন তোমরা এটা না হয় বের করো যে প্রথম অংশের ত্বরণ বের করো, তারপরের অংশের ত্বরণ, তাহলে এই অংশের একটা ত্বরণ থাকবে। তাহলে প্রথম অংশ ধরো ত্বরণ বের করলা a1 ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে প্রথম অংশের জন্য ভি কত? ভি হচ্ছে শেষ বেগ হচ্ছে 4 মাইনাস ইউ কত? আদি বেগ হচ্ছে 0 ডিভাইডেড বাই টি হচ্ছে টাইম হচ্ছে 0 থেকে 10, অর্থাৎ 10 সেকেন্ড। তার মানে 4/10 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা একটা পাইলা। তারপর দ্বিতীয় অংশের জন্য ত্বরণ a2, এখানে যেটা করো ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এখানে তো আদি বেগ আর শেষ বেগ তো একই, তাই না? তার মানে এখানে 4 - 4 ডিভাইডেড বাই সময় লাগছে কত? 10 থেকে 20, মানে 10 সেকেন্ড। তার মানে এখানে আসবে 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কারণ এখানে সমবেগ। আর থার্ড যে অংশটা, এইখানে যে ত্বরণ তোমরা বের করো a3, এখান থেকে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে এখানে দেখো তো আদিবেগ কত? এই অংশে আদিবেগ হচ্ছে 4, শেষ বেগ হচ্ছে 0। তার মানে আমরা লিখতে পারি শেষ বেগ 0 মাইনাস আদিবেগ 4 ডিভাইডেড বাই সময় লাগছে 20 থেকে 30, মানে 10 সেকেন্ড। তার মানে -4/10 মিটার পার সেকেন্ড। দেখো এগুলো সবই ঠিক আছে, ত্বরণ বের করে ফেলছো। এবং তোমরা যখন কোশ্চেনে আনসারটা লেখো তখন লেখো যে এই গাড়িটা তিনবার তিনবার দিক পরিবর্তন করছে। অনেকে লেখো 3 বার দিক পরিবর্তন করছে, অনেকে লেখো যে এইখান থেকে যেহেতু প্রথমবার ত্বরণে চলছে, তারপর যেহেতু সমবেগ ওই সময় দিক পরিবর্তন করেনি, তারপর আবার মন্দনে চলছে, ওইখানে আবার দিক পরিবর্তন হয়েছে। তার মানে 2বারের দিক পরিবর্তনের ঘটনা ঘটছে। আসলে পুরো এই যে দিক পরিবর্তনের যে বিষয়টা, এটা কিন্তু থিওরিটিক্যালি রং। কেন? তুমি যেটা লিখছো এটা থিওরিটিক্যালি রং। যদি বলতো যে এই গ্রাফটা কতবার দিক পরিবর্তন করে, যদি গ্রাফের কথা বলতো, তো গ্রাফটা এটা যদি আর্ট করি তাহলে কেমন হইতো দেখো তো। এটার গ্রাফটা একটু এরকম হইতো না যে এইদিকে হচ্ছে সময় এবং এইদিকে হচ্ছে বেগ। প্রথমে দেখো 0, আমরা যদি সময় অ্যাড করি তাহলে এখানে 0 সেকেন্ড, 0, 5, 10, 15, 20, 25, 30, মানে 30 সেকেন্ড পর্যন্ত আছে। এবং বেগটা হচ্ছে 2 দিয়ে করে বাড়তেছে, 2, 4, মানে সর্বোচ্চ বেগ 4। তাহলে প্রথমে 0 থেকে দেখো, 0তে 0 ছিল, তাহলে এখানে 0তে 0, তারপর 5-এ ছিল 2, তার মানে এখানে 2 হবে 5-এ, তারপর 10-এ ছিল 4 এখানে। তাহলে প্রথমে দেখো বাড়লো, 15-তেও 4, তারপর 20-এও 4, তারপর হচ্ছে 25-এ হচ্ছে 2, তার মানে এই যে 2 এর এখানে নেমে আসছে, এবং 30-এ হচ্ছে 0। তার মানে এই গ্রাফটা দেখো এইরকম ঘটতেছে, এইরকম। তো যদি তোমাকে প্রশ্নে বলা হইতো যে এই গ্রাফটা কতবার দিক পরিবর্তন করে, গ্রাফটার দিক কিন্তু দেখো 1 বার, 2 বার, 3 বার দিক পরিবর্তন করছে। গ্রাফটা 3 বার দিক পরিবর্তন করছে। তার মানে বস্তুটার গ্রাফে 3 বার দিক পরিবর্তন মানে বেগের 3 বার দিক পরিবর্তন না। বেগের দিক তো একই ভাই, এখানে বেগের দিক কেন তুমি পরিবর্তন 3 বার লিখবা? বেগের দিক তো একই, যেমন 0, 2, সব এটার সাথে প্লাস 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 0।
তার মানে সবগুলো বেগের দিকেই তো প্লাস, মানে একই দিকে যাচ্ছে গাড়িটা। বেগের দিক প্লাস মানে কি, ধরো একটা গাড়ি এই দিকে যাচ্ছে, বেগ তো ভেক্টর রাশি, বেগ হচ্ছে ভেক্টর রাশি, এটা প্লাস মাইনাস দ্বারা দিক বোঝায়। তো যদি একটা গাড়ি মনে করো যাচ্ছে, গাড়ি যাচ্ছে, তাহলে এই দিকেই যাচ্ছে, তাহলে এই দিকের একবারের বেগ যদি 2 মিটার/সেকেন্ড হয়, তারপরের বেগ হচ্ছে 4 মিটার/সেকেন্ড, তার মানে দিক কি বুঝাচ্ছে, দিক এই দিকেই বুঝাচ্ছে। যদি -4 হইতো, -4 মিটার/সেকেন্ড, তার মানে দিক এই দিকে, তখন গাড়িটা উল্টা দিকে যাওয়া শুরু করছে। তাহলে এখানে তুমি কেন দিক পরিবর্তনের বিষয়টা গ্রাফের সাথে গুলাই ফেলবা? এখানে আসলে কোশ্চেনটাতেই এরকম একটা ভুল ছিল, যে কোশ্চেনটার অরিজিনাল যে আনসারটা সেটা হবে যে এদের কোনো একবারও দিক পরিবর্তন ঘটবে না, কারণ এখানে তো সবগুলো প্লাসেই আছে। যদি মাইনাস থাকতো তাহলে দিক পরিবর্তন হইতো। কিন্তু যদি কোশ্চেনটাতে যদি বলতো যে এটার গ্রাফটা কতবার দিক পরিবর্তন করে, তাহলে গ্রাফের দিক পরিবর্তন 3 বার। কিন্তু যদি এখানে যেহেতু কোশ্চেনে বলা আছে কতবার দিক পরিবর্তন, গাড়িটা কতবার, গ্রাফ জিনিস আর গাড়ির হিসাব তো আর এক না। গাড়ি তো আর গ্রাফের এই বরাবর চলতেছে না, তাই না? এটা তো একটা রিপ্রেজেন্ট করতেছি আমরা এই বেগ আর সময়ের তথ্যগুলাকে। তো তুমি এই জায়গাটাতে সবচেয়ে বড় ভুলটা আমাদের হয়, যে কতবার দিক পরিবর্তন করবে এই জিনিসটা করতে গিয়ে আমরা সবসময় কনফিউজড হয়ে যাই, এবং অনেক গাইডেও দেখছি এই জিনিসটা ভুলভাবে লেখা আছে। তো মনে রাখবা যে দিক পরিবর্তনের যে ব্যাপারটা, এটা নির্ভর করে যে এখানে আসলে বেগগুলা কি আছে, বেগগুলো তো প্লাস সব। তার মানে এখানে বেগের দিক মানে গাড়িটা একই দিকে চলতেছে, একই সরলরেখা বরাবর চলতেছে, বেগের দিক প্লাস আছে। যদি মাইনাস হইতো তাহলে দিক অন্য দিক, উল্টা দিকে ঘুরে আসতো, গাড়িটা তখন উল্টা দিকে চলা শুরু করতো। এখানে গ্রাফের দিক আর বেগের দিকে কেন আমরা গুলাই ফেলি? তো এখন তোমাদের প্রশ্ন হচ্ছে যে তাহলে আমি কিভাবে এটা আনসার করব? তো দেখো, যদি এই কোশ্চেনটা এসেই থাকে তাহলে তুমি যেভাবে আনসার করবা, যে প্রথমে দেখাবা যে এখানে গ্রাফটা 3 বার, গ্রাফে যেহেতু 3 বার আলাদা আলাদা চেঞ্জ হয়েছে, তাহলে 3 বার গ্রাফটাতে পরিবর্তন ঘটছে। প্রথমবার ত্বরণ, তারপরবার সমবেগ, তারপর মন্দন। গ্রাফের পরিবর্তন 3 বার, কিন্তু বেগ যেহেতু একটা ভেক্টর রাশি, এবং এখানে পুরো সময় জুড়ে যেহেতু বেগ সবগুলো ধনাত্মক ছিল, তাই বেগের এখানে কোনো দিক পরিবর্তন ঘটেনি। তার মানে গাড়িটা একবারও দিক পরিবর্তন করেনি। এতটুকুই লিখবা, দুইটা জিনিসই লিখে দিবা। আশা করি বুঝতে পারছো।